শুভ সকাল। রোজই আমি ব্যায়াম করি, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে যা যা করছি সেটা শেয়ার করব। তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ব্ল্যাক কফি লেবু দিয়ে খেয়ে তারপরে গেলাম মেয়েকে স্কুল থেকে ছাড়তে। স্কুল থেকে ফিরে এসে তারপরে ব্যায়াম করে নিলাম, 3টে এক্সারসাইজ করলাম বেলি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু থাই এবং ব্যাক সব কিছু করলাম। করার পরে তারপর শরীরটা ফ্রেশ লাগে, এবং আমাদের ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গে না শরীরে নানা রকম পেন শুরু হয়। ব্যাক পেন বলো, ব্যাক পেন, তারপরে পায়ের ব্যায়াম, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, বা আর্মসের হাত নাড়ানোতে ব্যথা শুরু হয়। সেই ব্যথাগুলো কিছুটা হলেও রিলিফ হয়। আমার মনে হয় আমি যদি রোজ ব্যায়াম করি না, তাহলে ব্যথাগুলো ভীষণ রিলিফ হয়। এবং যেহেতু আমাদের সিজারের বেবি, তাই জন্য প্রত্যেকটা মেয়েদেরই না এই শির দ্বারায় ব্যথাটা থাকেই। আমি যদি রোজ এই ব্যায়ামগুলো করি না, তাহলে আমার সেই ব্যথাটা কিন্তু অনেকটা লাঘব হয়। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একসঙ্গে 3টে ব্যায়াম করলাম, বেশি টাইম নেই, তাই টাইমটা হাতে রেখে যেটুকু পারলাম সেটুকু করলাম। করে তারপর ব্রেকফাস্টের উদ্দেশ্যে চলে গেলাম। বড় মেয়েকে টিফিনে বানিয়ে টানিয়ে তারপরে আমিও টিফিন বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পরপর বাকি যে কাজগুলো সেগুলো সেরে তারপরে যাব এবারে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। এবং ব্রেকফাস্টটা কী করেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, কারণ ব্রেকফাস্টটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। শরীরে এত ঘন্টা ফাস্টিং থাকার পরে যখন আমরা ব্রেকফাস্টটা খাই, সেটা কিন্তু অবশ্যই হেলদি খাওয়া দরকার। তাই আজকে আমি ব্রেকফাস্টে কিন্তু খুব ইয়ামি এবং টেস্টি একটা খাবার নিয়েছি। দেখো বলো, আমি তোমার ব্রেকফাস্ট কমপ্লিট। আমি বড় মেয়েকে ছেড়ে এসে, ছোটো মেয়েকে ছেড়ে এসে বড় মেয়ের জন্য চিকেন স্যান্ডউইচ বানালাম, আর আমি নিজে ভেজ স্যান্ডউইচ, একটা কাঁঠালি কলা আছে, এই একটা বাইট দেওয়া হয়ে গেছে। ভেজ স্যান্ডউইচ খাচ্ছি, এক পিস সিঙ্গাপুরি কলা। এটাই আমার ব্রেকফাস্ট। তোমরা যদি ব্রেকফাস্ট করলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই।